ডিপিএল দিয়ে শুরুটা করা যাক। শুরু হয়েছে আসলে ঘরোয়া লিগ নিয়ে অনেক কথা হয়েছে যে ঘরোয়া লিগকে স্ট্রং করতে হবে, ঘরোয়া লিগের প্রতি মনোযোগটা বাড়াতে হবে, তবেই আমাদের দেশের ক্রিকেট এগিয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে বিপিএল তো শেষ হলো, এরপর এখন ডিপিএল, এবং ডিপিএলে বাংলা কমেন্ট্রি সহ লাইভ ব্রডকাস্টিং এভরিথিং, আমরা ক্যাপ্টেন্স মানে ফটোশ্যুট দেখেছি, সেই সাথে মানে ট্রফি নিয়ে শ্যুট দেখেছি, সব কিছু মিলিয়ে ডিপিএলটা তো শুরু হয়েই গেছে, প্রথম দিন চলছে, আমেজটা নিশ্চয়ই পাচ্ছেন। এক্স্যাক্টলি, এবং ডিপিএলটাই আসলে আপনি যেটা বলছিলেন যে লোকাল ক্রিকেট, আমাদের দেশের লোকাল ক্রিকেটের ব্যাকবোনটা কিন্তু ডিপিএল। আমরা যে বলি যে মাঝের কয়েকটা বছর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে আমরা ভালো সময় কাটিয়েছি বা বেশ কয়েকজন প্লেয়ার উঠে এসেছে, সবই কিন্তু এই ডিপিএলের প্রোডাক্ট। যাদেরকে আমরা দেখেছি ডিপিএলে পারফর্ম করতে, তারা ন্যাশনাল টিমে এসেছেন। এবং ওয়ানডে ফরম্যাটের এই একটা লিগই যেটাতে আসলে বেশ ভালো মানের ক্রিকেট খেলা হয় লোকাল টুর্নামেন্টগুলোর মধ্যে। এবং ডিপিএলের ব্যাটসম্যান বোলার যদি দেখেন, মানটা বেশ ভালো, এবং অধিকাংশ মৌসুমে আমরা দেখেছি অন্তত একটা অংশে ন্যাশনাল টিমের ক্রিকেটাররাও খেলেন, অন্তত পুরো টুর্নামেন্ট না পারলেও সুপার লিগে গিয়ে খেলেন। এবার তো একেবারে প্রথম থেকেই ন্যাশনাল টিমের প্লেয়াররা আছেন, ফলে এটা আরও বড় সুযোগ। এবং প্রথম দিনই আপনি যেটা বলছিলেন যে জমে উঠেছে, এবং প্রথম দিনে আবাহনী, মোহামেডানের মতো দলগুলো মাঠে নেমেছে। এবং আমরা দেখেছি মোহামেডানের বিপক্ষে আবার খুব ছোট এবং নতুন একটা দল গুলশান ক্রিকেট ক্লাব, তারা আবার 298 রানের স্কোর করেছে, সেই জায়গাটাতে ইফতি সেঞ্চুরি করেছেন। ফলে আপনি মোহামেডানের মতো একটা দলের বিপক্ষে খেলছেন, এবং সেই গুলশানের ক্যাপ্টেন আবার আজিজুল হাকিম তামিম, যিনি কিছুদিন আগে আন্ডার-19 খেলেছেন, ইভেন এখনও তিনি আন্ডার-19-এর ক্যাপ্টেন। ফলে 19 বছরের একটা ছেলে ঢাকা লিগের ক্যাপ্টেন্সি করছে, এবং সেই জায়গাটাতে তার দল 298 রান করেছে, এবং তারা মোহামেডানকে যদি ভালো বোলিং করতে পারে তারা হয়তো আজকে হারিয়েও দিতে পারে। ফলে এইটা আসলে ঢাকা লিগের গুরুত্বটা। আরেকটা ব্যাপার, আপনি যেটা বলছিলেন যে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, প্রত্যেকটা ম্যাচ টিভিতে না হলেও ডিজিটালে দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, টিভিতে লাইভ ম্যাচ দেখা যাচ্ছে, একটা ম্যাচ টিভিতে দেখা যাচ্ছে, ডিজিটালে বাকি ম্যাচগুলো দেখা যাচ্ছে, এবং সবগুলো ম্যাচ আসলে আপনি কোথাও না কোথাও দেখতে পাচ্ছেন সরাসরি। এটাতে কি হয়, ক্রিকেটারদের অনেক দিনের একটা ক্ষোভ ছিল যে তারা আসলে কমপ্লেন করে ফল পায় না। আপনার হয়তো বা আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা থাকে, বা ওই যে ম্যাচের প্রতি একটা গুরুত্ব, সেই গুরুত্ব হয়তো বা অনেক সময় কম থাকে। কিন্তু যখন আপনি ম্যাচটা সরাসরি দেখাবেন, তখন কিন্তু সব জায়গায় সমান গুরুত্ব আপনাকে দিতে হবে, কারণ সব কিছু মানুষের চোখের সামনে হচ্ছে। ফলে আম্পায়ারিং নিয়েও যদি কোনো কনসার্ন থাকে, এর আগের বোর্ড প্রেসিডেন্টকে আমরা বারবার বলতে শুনেছি যে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি প্রমাণ দেখান, ফুটেজ দেখান। সেটা ছিল না। এবার কিন্তু আর সেটা বলার সুযোগ নেই, সব কিছু আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। ফলে যদি কোনো ক্রিকেটার কমপ্লেন করতে চান, তিনি খুব ইজিলি কমপ্লেন করতে পারবেন, বা আম্পায়ার থেকে শুরু করে ক্রিকেটাররাও কনসার্ন থাকেন যে আমার এই ম্যাচটা লাইভ দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। ফলে সিলেক্টরদের জন্য একটা বড় সুবিধা, ঘরে বসে হয়তো 3টা ম্যাচে এক সময় আপনি এক জায়গায় থাকতে পারবেন না, ফলে আপনি ডিজিটালে 3টা ম্যাচই দেখতে পাচ্ছেন সিলেক্টররা। ফলে সব মিলে এটা আসলে ডিপিএল এর জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় একটা বড় মাইলস্টোন। একদম একদম বড় একটা মাইলস্টোন নিঃসন্দেহে। এবং আমরা যদি আসলে ম্যাচগুলোর বর্তমান কি অবস্থা সেটা দেখি, আমরা ফার্স্ট ইনিংসের কথা বলছিলাম যে শেষ হয়ে গেছে ইতোমধ্যে। মিরপুরে যে খেলাটা চলছে আবাহনী এবং অগ্রণী ব্যাংকের মধ্যে, সেখানে কিন্তু আবাহনী আগে ব্যাট করে 234 রান করেছে, এবার অগ্রণী ব্যাংকের সেটা চেস করার পালা। বিকেএসপিতে আমরা দেখেছি সেঞ্চুরি এবং 298, মানে ওয়ান ডেতে বাংলাদেশ রান করতে পারে না, এটা হয়তো বা একটা মানে 300+ বা 300, এখন আমরা যেই স্ট্যান্ডার্ডের ক্রিকেট দেখি ওয়ান ডেতে, এখন তো টি20তেও 300 হয়ে যায়, সো ওয়ান ডেতে তো আসলে 300টা এক্সপেক্টেড। এবং সেইখানে কিন্তু গুলশান ক্রিকেট ক্লাব, আপনি বলছিলেন যে নতুন একটা দল, তারা কিন্তু দারুণভাবে মোহামেডানের বিপক্ষে, যেখানে জাওয়াদ আবরারের 75, ইফতির সেঞ্চুরি, সেখানে মুন্নার 47 রানের সুবাদে 298 রান, এবং তারা 8 উইকেটে 50 ওভার খেলে করেছে। এবার সেটা আসলে মোহামেডানের চেস করে দেখাবার পালা। এবং সেই সাথে রূপগঞ্জ টাইগার্স, আরেকটা ম্যাচ যেটা বিকেএসপিতে হচ্ছে, সেখানে 216 রান আমরা দেখেছি, তারা প্রথমে ব্যাট করে 216 রান করেছে, এবং প্রাইম ব্যাংক তাদের অপোজিশন। দেখা যাক আসলে প্রথম দিনের 3টা ম্যাচের আমরা কোন 3 জয়ী দলকে খুঁজে পাই। এক্স্যাক্টলি, এবং এই জায়গাটা থেকে ওই যে আপনি যেটা বলছিলেন যে ডিপিএল এর মানে ইম্পর্টেন্সটা ওই জায়গাটাতে, যে আপনি ওই 300 রান করতে পারবেন কিনা। গুলশান ক্রিকেট ক্লাব 298 রান করেছে, এখন তামিম ইকবালের মোহামেডান যদি সেটা চেস করে জিততে পারে, সেটাই হবে সার্থকতা। যে আপনি 300 রান খেলছেন, লোকাল ক্রিকেটে 300 রান করতে পারছেন। আমরা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি যে আসলে আমাদের ক্রিকেটাররা যেই ফরম্যাটের, একটা নিউজ দেখছিলাম যে 350 রানের ওয়ানডে ফরম্যাটের দুনিয়ায় বাংলাদেশ আসলে 250 রানে বসবাস করছে। ফলে যেই জায়গায় আসলে 350 রান
অনায়াসে হচ্ছে সেই জায়গায় আমরা 250 রানের বেশি করতে পারছি না। এটাই আসলে ক্রাইসিসের জায়গাটা, ফলে ডিপিএল দিয়ে সেই ক্রাইসিসের জায়গাটা পূরণ হবে। আমরা এর আগে বিপিএলে দেখেছি যে বেশ ভালো উইকেটে খেলা হয়েছে, আমরা বেশ ভিন্ন চিত্র দেখতে পাচ্ছিলাম, Exactly. নাজমুল শান্তকে বোলিং করতে দেখছিলাম আমরা। এক্স্যাক্টলি, এবং ডিপিএলে সেই উইকেট থাকবে বা সেই একই রকম রান হবে, সেটাই আসলে এক্সপেক্টেড। তুমি এক্সপেক্টেড, এবং ওই যে যেটা বলছিলাম যে মাত্রই আমরা দেখছিলাম নাজমুল শান্ত বল করছেন, মানে কিছুটা আনএক্সপেক্টেড। সো এমন অনেক কিছু আনএক্সপেক্টেড, অনেক কিছু ডিপিএল আমাদের কাছে নিয়ে আসুক। এবং প্রথম দিন তো শুরু হয়ে গেছে, সেই সাথে লম্বা সময় ধরেই কিন্তু চলবে, এবং টি স্পোর্টসের পর্দায় আপনারা টিভিতে এবং ডিজিটালে সবগুলো ম্যাচ আপনারা লাইভ দেখতে পাবেন, সেই সাথে কমেন্ট্রি সব কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে টি স্পোর্টস তো আছেই। সো ডিপিএলেরও একটা আলাদা আমেজ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পুরো দেশ জুড়ে। ঘরোয়া ক্রিকেটের একটা দারুণ শুরু, দারুণ একটা আনন্দের মৌসুম বলা চলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.